में सूरा नंबर 6 आयत नंबर 159 में उसका मतलब इस्लाम में फ़िरके बनाना कुरान के मुताबिक गलत है, হারাম है। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরকা নিয়ে অবস্থা খুব খারাপ। সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। কে কোন দল গ্রহণ করবে? হানাফি, মালিকি, শাফি, হাম্বল, এছাড়াও আরও আছে শিয়াদের মধ্যে আবার 3 রকম। হ্যাঁ, তারপরে আবার আহলে সুন্নাত, আহলে হাদিস, এটা সেটা আরও কত কিছু, তাই না? তো কুরআনে কি বলে? এই 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। এটার বাংলাটা আমরা পড়ব। তাফসীর থেকে দেখছি, আহসানুল বয়ান। ওকে, এখানে নিচে বলা আছে, আল্লাহকে ভয় করার কথা বলার পর তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলা হয়েছে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, এর মাধ্যমে দলে দলে अलग हुआ है। जो टूट के अलग हो गया तो वो जन्नत में ही जाना है। समझ आई आपको बात की? फिरक अरबी में कहते हैं टूट के अलग होने को। এটা গেল। কুরআন ও হাদিস বোঝার এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে পারস্পরিক কিছু মতপার্থক্য থাকলেও তা কিন্তু দলে দলে বিভক্ত হওয়ার কারণ নয়। এই ধরনের বিরোধ তো সাহাবী এবং তাবেঈনদের যুগেও ছিল, কিন্তু তারা ফিরকাবন্দি সৃষ্টি করেননি, দলে দলে বিভক্ত হয়ে যায়নি। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিভিন্ন মাসালা নিয়ে বিভিন্ন রকম সমস্যা ছিল, কিন্তু এখন বর্তমান যুগে যেই আমরা ফিরকার মধ্যে পড়ে গেছি, এরকম কখনোই ছিল না। তার মানে এই সম্পূর্ণ দৃষ্টিকোণটাই ভুল। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে সূরা আল হাজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে যদি আসি, জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। মানে আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। তো যাই হোক, তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছে মুসলিম, এই কিতাবেও যাতে রসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো। তিনি তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি।